একটা মৃত মানুষ মারা গেছে, তার মুখের ভিতরে ব্ল্যাক ম্যাজিকের টোটকা চেপে দেওয়া হয়েছে। তাকে কবর দেওয়ার পর সে তো আস্তে আস্তে পচবে। লজিকটা বুঝছেন কিন্তু ভাই? আমার মোবাইলে মাঝে মাঝে কিছু মানুষ এমন পিকচার দেয়, আমি দেখে নিজেই ভয় পাই, এগুলা পচে গেছে। তো ডাক্তারি ট্রিটমেন্ট বলতেছে কিছুই নাই, এর তো কোনো সমস্যাই ধরা পড়ে না, পচতেছে, অটোমেটিক পচতেছে। শয়তানকে খুশি করার জন্য বলি দেয়, এরকম আমার মোবাইলে ভিডিও আছে একটা, কয়েকদিন আগে আমি আপনাকে দেখাইতে পারবো, আপনি দেখে ভাই অবাক হয়ে যাবেন। এগুলা বাংলাদেশে অ্যাভেলেবেল হচ্ছে, বাট বাংলাদেশে সরাসরি হয় না, আফ্রিকাতে সরাসরি হয়। আফ্রিকার যে মহাদেশগুলোতে, এগুলাতে এই ব্ল্যাক ম্যাজিক সরাসরি হয়, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। এই যে দেখেন তো, এটা কি কাটতেছে, সে কি কাটে দেখেন, ছাগল না কুকুর? ছাগল বলি দিচ্ছে, দেখেন ছাগল বলি দিচ্ছে। ও মাই গড, তো হুজুরের সামনে। এগুলা হচ্ছে আফ্রিকান তান্ত্রিক, সবগুলো ব্ল্যাক কালার জামা পরা, ব্ল্যাক কালার কাপড় পরা, গলার মধ্যে দেখেন কঙ্কালের ঝুলানো, এবং চারপাশে ওই যে চুরু টাইপের সার্কেল এঁকে রাখছে, এবং এটা করতেছে। এটা ওপেন ভিডিও দিয়েছে তারা, কিন্তু বাংলাদেশে কি এটা হয় না? বাংলাদেশে অ্যাভেলেবেল হয়, ওপেন হয় না। আমি আপনাকে লোকেশন দিয়ে দেবো, গিয়ে দেখ, অ্যাভেলেবেল হয়। এবং আমি তো আজকে ভিডিওতে বললাম যে এই সিক্রেট যারা জানে না, জেনে নেই। মৃত বাড়ি ঘিরেও ব্ল্যাক ম্যাজিক তন্ত্রমন্ত্র হয়। আপনি মৃত বাড়িতে ভালো মতন খেয়াল রাখবেন, কেউ যেন লাশের গায়ের মধ্যে যে আতরটা দেওয়া হচ্ছে, যে কর্পূর দেওয়া হচ্ছে, হ্যাঁ, যে কাফনের কাপড়, এটার থেকে যদি কেউ কিছু সামান্য চুরি করতে যায়, আপনার সাথে সাথে ধরে ফেলবেন, সে ব্ল্যাক ম্যাজিক করবে, সে খারাপ কিছু করবে। সবাইকে বলতেছি। আর বিশেষ করে যদি সে কোনো বাজে ভাবে মারা যায়, আত্মহত্যা করে, বিষ খেয়ে, ফাঁসি দিয়ে, তাহলে খুব ভালোভাবে দেখবেন তার রুম থেকে তার ব্যবহৃত কোনো জিনিস, বা তার চুল, তার জামার অংশ, হ্যাঁ, বা তার যে কোনো জিনিস, কাফনের কাপড়, বা ফাঁসি দেওয়ার রশি, অথবা সে যে বিষ খাইছে, তার মুখে থেকে যে ফেনা বার হয়েছে, সেগুলা কেউ নেয় কিনা এটা দেখে রাখবেন। যদি কেউ নেয়, তারা ধরে ফেলবেন, সে ব্ল্যাক ম্যাজিক করে। অনেকে বলে, ভাই যারা ব্ল্যাক ম্যাজিক করে তাদের কি মানে পুলিশে দেওয়া যায় না? আচ্ছা, আপনি তারা পুলিশে কি করবেন? প্রমাণটা কই? মানে প্রমাণ কি? আর পুলিশে তারে যে ধরে নিয়ে যাবে, কি হবে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছু করেন নেই। মানে এটা তো একটা আলাদা জগৎ, আমি বারবার বলি, এই জগৎটাই আলাদা। আপনি যে তারে পুলিশে দিবেন, পুলিশ ধরে নিয়ে যাবে, তার কি হবে? সে তো শয়তানের পূজা করে, শয়তান তারে কিনে ফেলছে। মনে রাখবেন ভাই, আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত। কোরআন নাজিল করছে আল্লাহ কোনো জিনের উপরে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যিনি শ্রেষ্ঠ মানুষ, জিন না। অনেক জিন আল্লাহ রাসূলের মুরিদ, অনেক সাহাবা আল্লাহ রাসূলের কাছে বায়াত হয়েছে, সাহাবা, অনেক জিন আল্লাহ রাসূলের সাহাবা, কিন্তু কোন সাহাবায়ে কেরাম বা কোন আউলিয়া কেরাম তো কোন জিনের কাছে মুরিদ হয় নাই। জিন মানুষের কাছে আসবে সহযোগিতা নেওয়ার জন্য, মানুষ কখনো জিনের কাছে যাবে না সহযোগিতা পাওয়ার জন্য। যারা এরকম মারাত্মক সমস্যার সম্মুখীন হয়েছে, আল্লাহ রাসূলের জমানে আল্লাহ রাসূলকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরুনি মোবারক দিয়ে, চুল দিয়ে ব্ল্যাক ম্যাজিক করছে লাবিদ বিন আসিম। কিন্তু এই জামানায় এসে ব্ল্যাক ম্যাজিক আরো হায়ার হয়ে গিয়েছে। মৃত মানুষের শরীরের মধ্যে আপনার তাবিজ পুঁতে দেওয়া হচ্ছে। এই ব্ল্যাক ম্যাজিক আপনি ধরবেন কিভাবে? আপনি তো তার সমস্যা শুনে বলে দিবেন একটা আন্তাজি, বদনজর লাগছে, এই লাগছে। অধিকাংশ রাকি এই কাজ করে, শুনে বলে দে আপনার এটা হয়েছে, অথচ আদৌ তার এটা হয় নাই, তার এমন সমস্যা হয়েছে যেটা আমি আপনি জানি না। মৃত মানুষের চুলের মধ্যে হয়তো তার চুল গিট দিয়ে ব্ল্যাক ম্যাজিক করে দিচ্ছে, আমি আপনি জানি না কি করছে। যে গোসল দিছে সে করছে, যে কবরে রাখছে সে করছে, আমি আপনি জানি না কি করছে, বা যে গোসল দিছে সে করছে, যে কবরে রাখছে সে করছে। আমার মোবাইলে মাঝে মাঝে কিছু মানুষ এমন পিকচার দেয়, আমি দেখে নিজেই ভয় পাই, এগুলা পচে গেছে। তো ডাক্তারি ট্রিটমেন্ট বলতেছে কিছুই নাই, এর তো কোনো সমস্যাই ধরা পড়ে না, পচতেছে, অটোমেটিক পচতেছে, কোনো কারণ নাই। ওষুধ ডাক্তার হয়তো পচনশীল থেকে রক্ষা পাওয়ার জন্য কোন একটা মলম বা ওষুধ দিছে, সাপ্লিমেন্ট, কাজ করে না কেন? ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আর এমন জায়গায় করা হয়েছে, ওই যে বললাম, মৃত মানুষের ভিতরে ব্ল্যাক ম্যাজিক করলে আপনি ওটা নষ্ট করবেন কিভাবে? যদি সাথে সাথে ধরতে পারেন তাহলে কিছু একটা করা সম্ভব, বাট এটা খুব ডিফিকাল্ট কেস। ধরবে কি? কারণ ব্ল্যাক ম্যাজিকটা এমন জায়গায় করা হয়েছে, আনডু করার কোনো অপশন নেই।
এটা কেন করা হয় আমি বলি। ফেরত আসে কোনো একটা মৃত মানুষ মারা গেছে, হুম তার মুখের ভিতরে ব্ল্যাক ম্যাজিকের টোটকা চেপে দেওয়া হয়েছে। হুম তাকে কবর দেওয়ার পর সে তো আস্তে আস্তে পচবে। লজিকটা বুঝছেন কিন্তু ভাই, হুম কেন পচে আর কেন মরে এটা ব্যাখ্যা দিতেছি। যারা তান্ত্রিক কবিরাজ তারা কিন্তু ওইভাবে ব্ল্যাক ম্যাজিক করে, হুম। যে মৃত মানুষের শরীরের মধ্যে বা মুখের মধ্যে যখন ব্ল্যাক ম্যাজিক বা টোটকা টাইপের তাবিজ ঢুকিয়ে দেওয়া হবে, তাকে কবর দেওয়ার পর সে পচবে কিনা। মানে সবার যারা একবারে আল্লাহওয়ালা বুজুর্গ তারা তাদের হিসাব ভিন্ন, অধিকাংশই তো পচে যাবে, মিশে যাবে। আমাদের মতো পাপি বান্দা পচে যাবে সব। বাস, সে পচবে, আপনিও পচবেন। যার বিরুদ্ধে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, যার বিরুদ্ধে টোটকা করে শত্রুতামি করে এটা দেওয়া হয়েছে, ওই মৃত মানুষ পচবে, ওই যার বিরুদ্ধে করা হয়েছে সেও পচবে। এবং খুব অদ্ভুত ব্যাপার, আমি কিছু লাশ দেখছি যে লাশগুলো 40 বছর 50 বছর পরে এক্স্যাক্টলি ওইরকম আছে। সুবহানাল্লাহ। দেখবেন গেটে দেখবেন সে এরকম অনেক মানুষ আছে যে সে হয়তো আমার কাছে কিছুই না, আপনার কাছে কিছুই না, এক্স্যাক্টলি। তাকে হয়তো আমি নামাজ পড়তে দেখি নাই, ভালো মতন কোরআন তেলাওয়াত করতে দেখি নাই, কিন্তু সে এমন একটা আমল করত, এমন কোন জায়গায় দান করত, সদকা করত, আল্লাহ তাআলার কাছে এমন ভাবে কোন একটা দোয়া করত বা দোয়া করেছে যেটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গিয়েছে। সে আজকে মারা গেছে, তার কবর থেকে ঘ্রাণ আসে 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 এবং উৎস খুঁজে পাওয়া যায় না। আর তুমি মারা গেছো, তোমার চেহারা, তুমি কত একজনের ব্ল্যাক ম্যাজিক কালো জাদু, তোমার চেহারা হয়ে গেছে শুকরের মতো। হইছে তো চেহারা পুরা এত বড়, এমন ভাবে ফুলছে, কিছু কিছু চেহারা দেখে আমি ভয় পেয়ে গেছি। এরকম অনেক মৃত মানুষের চেহারা দেখছি যে এমন ভাবে ফুলছে, মানুষ তাকান ভয় যায় না। পাচ্ছে যে কোন সময় চেহারা ব্লাস্ট হয়ে যায়, ট্রু। কোন সময় চেহারা ব্লাস্ট হয়ে যায়। পেট এমন ভাবে ফুলছে, কোন সময় পেট ব্লাস্ট হয়ে যায়, আমিও দেখছি এটা, এমন দুর্গন্ধ যে কাছে যাওয়া যায় না। আমিও দেখছি। আস্তাগফিরুল্লাহ। এটা নিয়ে আমি মন্তব্য করছি না, মৃত মানুষ সে মারা গেছে, বাট কোন একটা কারণই তো হচ্ছে। সে কারণ এমন ছাড়া কি দুনিয়ার করছে যে কিচ্ছু তার লাশের উপর আল্লাহ তাআলা এমন একটা, কারণ ছাড়া দুনিয়ার কিছুই হয় না। সে এমন একটা কিছু একটা করে ফেলছে। হুজুর, একটা জিনিস খুব প্রশ্ন করে সবাই আমাকে যে অ্যাকচুয়ালি কোন কোন রোগের জন্য, কোন কোন সিনড্রোমের জন্য একটা মানুষ কোরআনী চিকিৎসার জন্য আসবে এবং কখন আসবে, সেটাও খুব ইম্পর্টেন্ট। এটা নিয়ে এক্সাক্ট সঠিক ব্যাখ্যাটা আসলে পাওয়া যায় না। আপনার মতামত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালা লাহু শিফাআন। আল্লাহ তাআলা পৃথিবীতে এমন কোন রোগ বা এমন কোন সমস্যা পাঠায়নি যেটা সমাধান কোরআনে অথবা সুন্নাহে নাই, অথবা আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে দিয়ে রাখেনি। হয়তো আমি জানি, অন্য কোনো রাকি বা তান্ত্রিক বা কবিরাজ কেউ জানে না, মানে আমার জানা নাই সেটা একটা জিনিস, জানা নাই একটা জিনিস, কিন্তু এটা আছে 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 সমস্যা দিয়েছে, এটা সমাধান আল্লাহ তাআলা দিয়ে রেখেছে, বিশ্বাস করি। বিশেষ করেছে। এখন আমার কাছে কারা আসবে? ধরেন আপনি, আমি সবাইকে বলি যে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আপনি কোনো হারাম রিলেশনশিপ, এই যে ভিডিওতে যেটা গিয়েছে গিয়ে বা লেনদেন, এগুলা প্লিজ করবেন না। আপনি যদি কাউকে হালাল ভাবে বিবাহ করতে চান, আপনি কোনো ছেলে মেয়েকে বিয়ে করতে চান, আপনি কোনো মেয়ে ছেলেকে বিয়ে করতে চান, প্রথম শর্ত হচ্ছে রিলেশন করা যাবে না। আপনি আমার কাছ থেকে কোরআনিক ট্রিটমেন্ট, আমল নিতে পারবেন, দোয়া নিতে পারবেন। এটার মাধ্যমে আল্লাহ তাআলা যদি তার সাথে আপনার কল্যাণ রাখে, এটাকে আমি কখনো বশীকরণ বলি না, এটা বশীকরণ না, আপনি অবশ্যই তাকে পাবেন। এবং ম্যাক্সিমাম এটাই হয়। আল্লাহর কাছে আমি যে কোনো কিছুর জন্য ভিক্ষা চাইতে পারি, ভিক্ষা চাইতে পারেন, ভিক্ষা চাইতে পারেন। তা আমি আপনাকে এমন কিছু দোয়া শিখিয়ে দিব, কোরআনের আয়াত ধরে ধরে, সূরা নাম্বার, আয়াত নাম্বার ধরে ধরে আপনি সেগুলা পড়বেন। এবং অনেকে আছে আমার কাছে, মানে অনেকে তেলাওয়াত শুদ্ধ নেই, অনেকে বড় বড় আমল করতে পারে না, সূরা ইয়াসিন 11 বারের আমল, 7 মুবিনের আমল করতে পারে না, অনেক কঠিন। তো এগুলা তো আমার করতে হবে, বা আমার তেলাওয়াত করে আপনাকে দিতে হবে, আপনি সেটা শুনবেন, তারপরে আপনার কাজে আসবে, না হলে আপনি কিভাবে ট্রিটমেন্ট করবেন? এরপরে হচ্ছে তাও